হাসান বসরি রহমতুল্লাহ তাআলার শাগিদ মাজাজ খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রহমতুল্লাহ তাআলা। উনি কিন্তু প্রথমে এত বেশি আধ্যাত্মিক জ্ঞান ছিল না, এত বেশি ইলমে মারিফত ছিল না, কিন্তু বুজুর্গ ছিলেন। উনি এলাকার মধ্যে একজন বুজুর্গ, তার গ্রামের মধ্যে একজন বুজুর্গ, তার গ্রামের মধ্যে একজন ভালো মানুষ, সেটাই ছিলেন। কিন্তু এত বড় মাপের একজন বুজুর্গ হিসাবে প্রথমে ছিলেন না। প্রাথমিক যুগে উনি বড় বুজুর্গ ছিলেন না। সেই সময় এক বাজারের মধ্যে উনি গেলেন একজন গুলাম খরিদ করার জন্য। সেখানে গিয়ে একজন গুলামকে খরিদ করলেন এবং বললেন, হে গুলাম, আমি তোমাকে খরিদ করে নিয়েছি, চলো বাড়িতে চলো। তখন ও গোলাম বলল, আপনি আমাকে খরিদ করেছেন ঠিক আছে, আমার কিন্তু আমি আমার কিন্তু একটি শর্ত আছে। সেই শর্ত আপনি যদি মানেন তাহলে আপনার ফায়দা হবে, এলাকারও ফায়দা হবে। উনি বললেন, কি ফায়দা হবে? তখন গোলামটি বলল, আমি সারাদিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনার গোলামি করব, আপনিই আমার মালিক, আপনার অর্ডারেই আমি চলবো, সারাদিন আমি আপনার অর্ডার মতোই চলবো। কিন্তু এশার পর হইতে ফজরের আগ পর্যন্ত এই সময় তো কাজ থাকে না, সেই সময় আপনি আমাকে ছেড়ে দিবেন, তার বদলে আমি একটা স্বর্ণের টাকা দান করব। সেই টাকা দিয়ে আপনি এলাকার মধ্যে বাটিয়ে দিতে পারবেন, গরিবকে সাহায্য করতে পারবেন, আপনারও অনেক ফায়দা নিকলিবে। তাই আমাকে আপনি এই শর্ত মঞ্জুর করুন। তখন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার তো রাত্রের পর আর কোনো লাগে না, ফজর থেকে আসা পর্যন্ত তো আমার গোলামের জরুরত, তারপরে তো আমার গোলামের কোনো জরুরত নাই। যখন সে বলছে সে আমাকে একটা স্বর্ণের টাকা দিবে, তাহলে আমি তাকে ছেড়ে দিই। তিনি মঞ্জুর হয়ে গেলেন, এই কথার উপরে মঞ্জুর করলেন। করার পর সেই গোলাম সে রোজ এশার পরে কোথায় চলে যায়, ফজরের আগ মুহূর্তে এসে একটি স্বর্ণের টাকা হযরত আব্দুল ওয়াহিদ যায়েদ রহমতুল্লাহ তাআলার কাছে আনিয়া দেয়। এইভাবে কিছুদিন যাওয়ার পর এলাকার মানুষে বলল, হে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ তাআলা, আপনার গোলাম কোথা থেকে এই স্বর্ণের টাকাটা আনে? আপনি কি একটু যাচাই বাছাই করেছিলেন? বলে, না, আমি তো যাচাই করিনি, সে তো বহুত আল্লাহওয়ালা, বহুত ভালো মানুষ। বলে, যত আল্লাহওয়ালা হোক, তার বিষয় আপনি ভালোভাবে জানেন, সে কোথা থেকে টাকাটা আনিয়া দেয়, তারপরে আপনি যে মানুষকে সাহায্য করতেছেন সে কোথা থেকে আনে। ঠিক আছে, আমি আমি আজকেই দেখবো সে কোথা থেকে আনে। সেই হিসাবে গোলামের পিছে এশার নামাজের পর গোলামে যেইভাবে বুঝতে না পারে তার পিছে রওনা দিলেন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। এরপরে গোলামের পিছে গিয়ে যাইতে আনুমানিক আধা ঘন্টা পরিমাণ হাঁটলেন। হাঁটার পর এক জায়গার মধ্যে উনি দেখতে পেলেন, মরুভূমির ভিতরে হাঁটতে এমন এক জায়গার মধ্যে পৌঁছিল গোলামটি, সেখানে কবরস্থান ছিল। সেখানে কবরস্থান আসে, আর সেই কবরস্থানের একটু নিচা জায়গার মধ্যে একটা ঝুপড়ির মধ্যে সেই গোলাম তার খাদের থেকে রুমাল বিছিয়ে সেখানে নামাজের মধ্যে খাড়া হয়ে গেল। এই এমনভাবে নামাজ পড়া শুরু করলো, আল্লাহর দিয়ে স্থিরভাবে আল্লাহর ধ্যানে লম্বা তিলাওয়াত সূরা পড়িল, কেরাত পড়লো, লম্বা রুকু দিল, লম্বা সিজদা দিল, এমনভাবে রুকু সিজদা দিল দিয়া সেই সময় সারা রাত্রি শেষ করিয়া শুভে সাদিকের সময় সালাম ফিরাইল। সালাম ফিরানির পর হাত উঠিয়ে বলল, হে আমার মওলা, হে আমার মালিক, সারাদিন আমি আপনাকে সিজদা দিতে পারি নাই, সারাদিন আপনাকে আমি সিজদা দিতে পারি না, কারণ আমার তো একজন মালিক আছে। দুনিয়ায় একজন মালিকের সর্বোচ্চ আপনি আমাকে করে দিয়েছেন, তাই তার কাজ তার কর্ম করে সারাদিন অতিবাহিত হয়ে যায়। এসার পরে সুযোগ নিয়েছি, তার কাছ থেকে চুক্তি করে নিয়েছি আপনাকে সিজদা দেবার জন্য। হে মওলা, আমি আপনাকে সিজদা দিয়ে দিলাম, আমি আপনাকে রুকু দিলাম, আপনার ধ্যানে আপনার সামনে খাড়া হয়ে গেলাম, এইভাবে আপনার নামাজ পড়তেছি। হে মওলা, তার বদলাতে একটি স্বর্ণের টাকা দিতে হয়, আমার মালিককে আমি কোথা
থেকে দিব? আমার তো স্বর্ণের টাকা দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই। মওলা, আপনি আমাকে এই স্বর্ণের টাকাটা দিয়ে দাও, স্বর্ণের টাকাটা দিয়ে দাও, আমার মালিকের, ছোট মালিকের পাওনাটা দিয়ে দাও। এই বলে যখন সে 3বার বলল, সাথে সাথে উপর থেকে একটা স্বর্ণের টাকা তার হাতের মধ্যে পড়লো। তারপরে সে উঠে গেল। ওঠার পর সে যখন বাইর হবে তখন আমি দেখলাম সে আমাকে দেখে ফেলবে, তাই আমি একটু সরে গেলাম। সরে যাওয়ার পর সে হাঁটিয়া হাঁটিয়া চলে গেল। তারপরে আমি একটু পর বাইর হইয়া দেখলাম আর তাকে তো আর দেখা যাইতেছে না, কোথায় চলে গিয়েছে। তারপরে আমি কাঁদিতে আরম্ভ করলাম। কাঁদিতে কোথায় যাইব, কীভাবে যাইব? সব দিকে তো মরুভূমি, কোন দিকে এসেছিলাম রাত্রে বুঝতে পারিনি, এখন কোন দিক থেকে কোন দিকে যাইব আমি চিনিনি। তখন আমি কাঁদিতে আরম্ভ করলাম। কাঁদিতে এমনভাবে কাঁদে আরম্ভ করলাম, কাঁদতে একজন সাদা লেবাসওয়ালা, একটা তেজি ঘোড়া, সাদা লেবাসওয়ালা একজন মানুষ আমার সামনে উপস্থিত হইল আর বলল, হুজুর আপনি কেন কাঁদিতেছেন? তখন আমি বললাম আমার ঘটনাটি, আমি বললাম এই জন্যে আমি কাঁদিতেছি, আমি রাস্তা খুঁজিয়ে পাইতেছি না, আমি খুদে আমার গোলামি আমাকে দেখে ফেলবে, তাই আমি একটু আড়াল হয়ে গিয়েছিলাম। কিন্তু একটু পর গোলামকে আর দেখলাম না। আমি এখন কোথায় যাইব, কোন দিকে যাইব, আমি বাড়িতে কীভাবে যাইব, সেই সময় কাঁদিতেছি, আমি রাস্তা পাইতেছি না। তখন এই সাদা লেবাসওয়ালা বুজুর্গ বললেন, গুড়াওয়ালা বুজুর্গ বললেন, হে হুজুর, হে আব্দুল্লাহ ইবনে জয়েদ রহমতুল্লাহ তাআলাই, আপনার এখান থেকে আপনার বাড়ি 2 বৎসর যদি এই তেজি ঘোড়া নিয়ে আপনি যাইতে চান তাহলে 2 বৎসর লেগে যাবে আপনার বাড়িতে পৌঁছিতে। তখন সেই কথা শুনে আরও বেশি কাঁদিতে আরম্ভ করলেন। বললেন, হায় আমি এখন কিভাবে আমার বাড়িতে যাই? আরও বেশি কাঁদিতে আরম্ভ করলেন। তখন সেই কাঁদতে তখন এই বুজুর্গ সান্ত্বনা দিলেন, এই সাদা লেবাসওয়ালা বুজুর্গ সান্ত্বনা দিলেন। সাদা লেবাসওয়ালা মানুষ তাকে সান্ত্বনা দিলেন, হুজুর আব্দুল্লাহ ইবনে জয়েদ রহমতুল্লাহ তাআলাই, আপনি শান্ত হন, আপনি আর কাঁদিবেন না। আপনি যদি 2 বৎসর লেগে যায় এই ঘোড়া দিয়ে আপনি যাইতে, তাহলে মাত্র 24 ঘন্টা পরে আপনি চলে যাবেন। মাত্র যদি আপনি 24 ঘন্টা অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরে আপনি বাড়িতে চলে যাবেন। কীভাবে? আমি এই 24 ঘন্টা অপেক্ষা করলে আধা ঘন্টায়, 24 ঘন্টা পর আবার যখন আপনার গোলাম এসে যাবে তখন তার পিছে আপনি যাইতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে তার পিছে হাঁটিয়ে যাইতে। আর যদি আপনি তার পিছে না যাইতে চান তাহলে আমার ঘোড়া বা এইরকম তেজি ঘোড়া দিয়া আপনি 2 বৎসরে যাইতে লাগবে আপনার বাড়ি। বরঞ্চ আপনি এক কাম করেন, এই 24টা ঘন্টা আপনি এখানে থাকেন, অপেক্ষা করতে থাকেন, আপনার গোলাম এসে যাবে। তারপরে 24টা ঘন্টা পর আবার এশার নামাজের পর আবার সেই গোলাম আসলো, আসিয়া পূর্বের ন্যায় পরের গত দিনের ন্যায় আবার সেই নামাজের মধ্যে খাড়া হয়ে গেল। এমনভাবে নামাজের মধ্যে খাড়া হইল যাতে নামাজ খাড়ার থেকে রুকুত যাইতে অনেক সময় লাগলো, অনেক ঘন্টা পরে অতিবাহিত হলো। তারপরে রুকুতে গেল, তারপরে সিজদাতে গেল, ওইভাবে 2 রাকাত নামাজ পড়লো। এত লম্বা নামাজ পড়লো, নামাজ পড়তে এত লম্বা নামাজ সিজদায় দিতে তারপর সুবে সাদিকের সময় সালাম ফিরিয়ে নিয়ে আবার হাত উঠাইল, আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বড় অসহায়, আমার কাছে কোনো কিছু নাই দেওয়ার মতো, আমার মালিককে কিছু দেওয়ার মতো নাই, স্বর্ণের টাকা দেওয়ার মতো নাই, আপনার কাছে আছে মওলা। আমি তো চুক্তি করে নিয়েছিলাম যে আমি স্বর্ণের টাকা দিব, একদিনে প্রত্যেক দিন তাকে স্বর্ণের টাকা একটি করে দিব। হে মওলা, আমার সেই স্বর্ণের টাকাটা আপনি দান দিয়ে দাও, আমি আমার মালিককে সেই টাকা দিয়ে দিব। সেই কথা বলে যখন 3বার বলল আল্লাহকে, তখন আল্লাহ তাআলা তার হাতের মধ্যে এই স্বর্ণের টাকাটা দিয়ে দিলেন। তখন সে দোয়া শেষ করে নিল। তারপরে সে দাঁড়ানির পর সেই বুজুর্গ তার অপেক্ষায় ছিলেন। তখন সে বাড়ি তার বুজুর্গের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তখন বুজুর্গ ব্যক্তি বললেন, আব্দুল্লাহ ইবনে জয়েদ রহমতুল্লাহ বললেন, বাবা তুমি কালকে কোথায় চলে গিয়েছিলা? আমি আর তোমাকে পাইলাম না। তারপরে অপেক্ষা করতে 24টা ঘন্টা অপেক্ষায় রইলাম, তারপরে তুমি এসেছো। আসলে মানুষে নানান কিছু বলাবলি করতেছে যে তুমি কোথায় থেকে টাকা নিয়ে আসো, তাই আমি সেটা দেখার জন্য, আমি বোঝার জন্য, জানার জন্য কোথা থেকে তুমি টাকা নিয়ে আসো সেই হিসাবে আমি তোমার পিছে দাওয়া করেছিলাম, বা আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর কাছ থেকে সেই টাকাটা আনো, তুমি আল্লাহর মাহবুব, এই জন্য আমি তোমাকে বলতেছি বাবা আমাকে নিয়ে চলো, আর এরপরে তোমাকে আমি আজাদ করে দিব। সেই কথা নেওয়ার পরে তাকে আজাদ করে দিলেন। দেখেন
আল্লাহওয়ালার সাথে সেই কথা গেলে মাত্র আধা ঘন্টা পৌঁছে গেলেন। 2 বছরের তেজিগুড়ার দ্বারা যে রাস্তা, সেই রাস্তা আধা ঘন্টায় পৌঁছে গেলেন। আর বললেন, হে আল্লাহ, আমার গোলাম এত আল্লাহওয়ালা, আপনার মাহবুব পিয়ারা বান্দা আজ রুকু দিয়া সিজদা দিয়া আপনাকে যা বললো তা পেয়ে গেল। হে মৌলা, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে আল্লাহ আপনার মাহবুব বানিয়ে নেন। এই কথা ভাবে সেই দিন থেকে রাত ভর নামাজ পড়া, দিনে রোজা রাখা, আল্লাহ আল্লাহ করা, জিকির করা, দোয়া করতে আরম্ভ করলেন। আব্দুল ওয়াহিদ জায়েদ রহমতুল্লাহ তাআলা এত মুশাহেদা করতে করতে একদিন উনি এক আল্লাহর খাস আল্লাহর ওলি হয়ে গেলেন, যার নাম ধরে মানুষ নদী পার হয়ে যাইত, যার নাম ধরলে নদী পার হয়ে যাইত, নদীতে রাস্তা হয়ে যাইত। সেই আব্দুল ওয়াহিদ জায়েদ রহমতুল্লাহ তাআলা এত আল্লাহওয়ালা হয়ে গেলেন, এত আল্লাহর মাহবুব পিয়ারা হয়ে গেলেন। একমাত্র গোলামের ইবাদত দেখি, গোলামের নামাজ দেখি, গোলামের এই আল্লাহর মাহবুব দেখি যে তিনি আল্লাহ সান্নিধ্য লাভ করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর সামনে খাড়া হয়ে নামাজ পড়ার, আল্লাহকে রুকু দেবার, আল্লাহকে সিজদা দিবার তৌফিক দান করেন। প্রত্যেককে যেন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন। প্রত্যেককে যেন তাহাজ্জুদ, প্রত্যেককে যেন ইশরাক, প্রত্যেককে যেন চাঁদ, প্রত্যেককে যেন আউবিনের নামাজ পড়ার তৌফিক দান।